1,50,000 টাকা এই বাজেটে যারা একটা পিসি বিল করার কথা ভাবছেন, যেটা দিয়ে আপনারা একদম প্রফেশনালি গেমিং করতে পারবেন, প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন, প্রফেশনালি 3D অ্যানিমেশন, ব্লেন্ডার সব ধরনের কাজ একদম ইজিলি স্মুথলি করতে পারবেন, তাদের জন্য এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। সো শুরুতেই প্রসেসর হিসেবে থাকতেছে ইন্টেলের 12 জেনারেশনের Core i5 12400F এই প্রসেসরটা। এটার এখন বাংলাদেশের প্রাইস হচ্ছে 20,300 টাকা। এই প্রসেসরটা চুজ করার কারণ হচ্ছে এই বাজেটে এই প্রসেসরটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট গেমিং প্রসেসর। আর গেমিং প্রসেসর হলো এটা দিয়ে আপনারা সব ধরনের প্রোডাক্টিভ লেভেলের কাজও করতে পারবেন। আর আপনি যদি একদম ডেডিকেটেড প্রোডাক্টিভ কাজের জন্য পিসি বিল করেন তাহলে হচ্ছে i7-টা নিলে আরো ভালো হবে। এই প্রসেসরটাতে আপনারা 2.5 GHz থেকে 4.4 GHz ক্লক স্পিড পাবেন, যেটা হচ্ছে একদম সব ধরনের কাজ একদম ইজিলি স্মুথলি করতে পারবেন। এই প্রসেসরটাকে কুল ডাউন করার জন্য একটা এয়ার কুলার নিচ্ছি, সেটা হচ্ছে কুলার মাস্টার হাইপার 212 ARGB সিপিইউ কুলার, প্রাইস 3500 টাকা। এই সিপিইউ কুলারটা নেওয়ার কারণ হচ্ছে এই সিপিইউ কুলারটা একদম স্মুথলি প্রসেসরটাকে একদম হাই স্ট্রেসে লং টার্ম চললে একদম স্টেবল পারফরমেন্স দিতে সাহায্য করবে এবং মাত্র 3500 টাকায় দুইটা ARGB ফ্যানও পেয়ে যাবেন। সো লাইটগুলো একদম ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন এবং মাত্র 3500 টাকায় বেস্ট একটা কুলার। মাদারবোর্ড হিসেবে নিচ্ছি MSI H670 টমহক মাদারবোর্ড, প্রাইস হচ্ছে 22,900 টাকা। আপনারা জানেন যে 12 জেনারেশনের মাদারবোর্ড গুলোর প্রাইস একটু বেশি এবং এই মাদারবোর্ডটা চুজ করার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় হিটসিং দেওয়া, VRM এর উপরে বিশাল হিটসিং, উপরে হিটসিং, নিচে সাইডে সব জায়গায় হিটসিং। এছাড়াও 4টা RAM স্লট পেয়ে যাবেন, PCIe Gen 4 SSD সাপোর্ট পাবেন, Gen 3 SSD সাপোর্ট পাবেন এবং এটাতে হচ্ছে আপনার 3 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি সহ 22,900 টাকায় বেশ প্রিমিয়াম একটা মাদারবোর্ড। RAM হিসেবে থাকতেছে Corsair Vengeance 8GB Pro SL 16GB RAM, এটার প্রাইস হচ্ছে 8,800 টাকা। নাও 8GB করে টোটাল দুইটা RAM এবং 3200 MHz এর RAM গুলোতে হচ্ছে বেশ ভালো মানের RGB ইফেক্ট পেয়ে যাবেন, দেখতে বেশ সুন্দর হোয়াইট কালারের RAM এবং এই RAM গুলোতে হচ্ছে আপনারা একদম লাইফ টাইমের ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। SSD হিসেবে থাকতেছে Samsung এর 970 Evo Plus 500GB, এই SSDটার প্রাইস 7,500 টাকা। না আপনারা জানেন যে Samsung এর এই SSDটা Amazon অর্থাৎ বড় বড় বিদেশি সাইটগুলোতে 50 থেকে 60,000 এর বেশি সেল হয়েছে এবং সবগুলা ম্যাক্সিমাম রিভিউ পজিটিভ। এই SSDটাতে আপনার 3000 থেকে 3500 MBPS এর রিড রাইট স্পিড পাবেন, যেটা হচ্ছে আপনার পিসটাকে একদম সুপারব একটা পারফরমেন্স দিবে। পিসি দ্রুত অন হবে, গেমগুলো দ্রুত লোড হবে, সব ধরনের কাজগুলো একটু ইজিলি স্মুথলি এবং ফাস্ট হবে। এখন হচ্ছে এই বিল্ডের মেইন আকর্ষণ PNI GeForce RTX 3070 Ti 8GB গ্রাফিক্স কার্ড। এটার এখন প্রাইস হচ্ছে 76,499 টাকা। না 1.5 লাখ টাকা বাজেটের পিসি বিল্ডে এই কার্ডটা হচ্ছে সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি একটা গ্রাফিক্স কার্ড। এবং আপনারা যদি চিন্তা করেন যে এই মুহূর্তে হাই এন্ড কার্ডের মধ্যে সবচেয়ে ভ্যালু ফর মানি কার্ড কোনটা, সেই ক্ষেত্রে আমি বলবো 3070 Ti এই কার্ডটা এখন সবচেয়ে ভ্যালু ফর মানি। মাত্র 76,000 টাকা আপনার হচ্ছে একদম টপ লেভেলের প্রিমিয়াম গ্রেডের প্রফেশনাল একটা কার্ড পাইতেছেন। না এই কার্ডটা দিয়ে আপনারা কেমন গেমিং করতে পারবেন, এই কার্ডটা দিয়ে আপনারা 1080p যত গেমস আছে এই পৃথিবীতে আলট্রা সেটিংস একদম ইজিলি স্মুথলি খেলতে পারবেন, চোখ বন্ধ করে, কোনো সমস্যা হবে না। দেন 1440p যত গেম আছে সবগুলো একদম হাই সেটিংসে একদম ইজিলি স্মুথলি খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এটা দিয়ে হচ্ছে প্রিমিয়ার প্রতি যারা ভিডিও এডিট করবেন তারা হচ্ছে 4K ভিডিও একদম ইজিলি স্মুথলি এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 3D অ্যানিমেশন, ব্লেন্ডার, সিনেমা 4D সব কাজে এই সিপিইউটাকে একদম ইজিলি স্মুথলি ইউজ করতে পারবেন। এটা একদম প্রফেশনাল লেভেলের একটা কার্ড এবং এই বাজেটে এই মুহূর্তে বেস্ট। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে নিচ্ছি Corsair RM সিরিজের 750 ওয়াটের 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, এটার প্রাইস 12,000 টাকা। এবং আমরা যেহেতু খুবই দামি এবং পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতেছি সেই জন্য হচ্ছে ভালো একটা পাওয়ার সাপ্লাই নিতেছি। এটা একদম গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, একদম নিশ্চিন্তে সবগুলো কম্পোনেন্টসকে পাওয়ার সাপ্লাই করবে এবং এটা হচ্ছে আপনার 10 ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো বুঝতেই পারতেছেন কি প্রফেশনাল এবং কি ভালো মানের একটা কার্ড এবং এই বাজেটে এই মুহূর্তে বেস্ট। কেসিং হিসাবে মিড রেঞ্জের একটা কেসিং রাখছি, আপনাদের যদি বাজেট কম হয় তাহলে একটু কমেও নিতে পারেন, লুকসে প্রায়োরিটি দিলে আরো বাড়ায় নিতে পারেন। আমি মিডিয়াম লেভেলের একটা রাখছি ডিপ কুল ম্যাট্রিক্স 50 AD/RGB, এটার প্রাইস হচ্ছে 5,600 টাকা। এই কেসিংটা চুজ করার কারণ হচ্ছে এটাতে টোটাল 4টা RGB ফ্যান পেয়ে যাবেন, সামনে 3টা, পিছনে একটা, সাইডে টেম্পার গ্লাস, সামনে টেম্পার গ্লাস এবং বেশ প্রিমিয়াম লেভেলের একটা লুকিং এর কেস, মাত্র 5,600 টাকা। দেন এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে প্রাইস আসবে অলমোস্ট 1,57,000 টাকা এবং এত হাই এন্ড পিসি বিলটা আপনি অবশ্যই দোকান ভেদে 3-4,000 টাকা একদম ইজিলি ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো 1,50,000 এর আশেপাশে বাজেটে একটা বেস্ট পিসি বিল এটা। এবং এই ছিল ওভারঅল ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।